আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে যে ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল, সেই ভৌতবিজ্ঞান পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি। তোমরা কোনটি ঠিক করেছো তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটির উত্তর হবে 1-এর এ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে সেই 2 দাগের প্রশ্নের উত্তর হবে সি। তারপর তোমরা দেখতে পাচ্ছ 3 দাগের যে প্রশ্ন, সেই 3 দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু সি। এরপর তোমরা দেখতে পাচ্ছ 4 দাগের যে প্রশ্ন, সেই 4 দাগের প্রশ্নের উত্তর হবে ডি। এরপরে 5 দাগের যে প্রশ্ন, সেই 5 দাগের প্রশ্নের উত্তর হবে ডি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 6 দাগের প্রশ্নটি দেখে নাও। 6 দাগের যে প্রশ্ন, সেই 6 দাগের প্রশ্নটির উত্তর হবে বি। তারপরে হচ্ছে 7 দাগের যে প্রশ্ন, সেই 7 দাগের প্রশ্নটির উত্তর হবে বি। তারপরে তোমরা 8 দাগে দেখতে পাচ্ছ 8 দাগের যে প্রশ্ন রয়েছে, সেই 8 দাগের প্রশ্নের উত্তর হবে বি। এরপরে 9 দাগের যে প্রশ্নটি রয়েছে, সেই 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নাও। আমি দেখাচ্ছি তোমাদেরকে 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নের উত্তর হবে বি। 10 দাগের যে প্রশ্নটি রয়েছে, সেই 10 দাগের প্রশ্নের উত্তর হবে বি। এরপরে 11 দাগের যে প্রশ্ন, সেই 11 দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে তোমার ডি। এরপরে 12 দাগের যে প্রশ্নটি রয়েছে, সেই 12 দাগের প্রশ্নটির উত্তর হবে সি। 13 দাগের যে প্রশ্নটি রয়েছে, 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। 13 দাগের প্রশ্নের উত্তর হবে ডি। 14 দাগের যে প্রশ্নটি রয়েছে, 14 দাগের প্রশ্নটি, সেই 14 দাগের প্রশ্নের উত্তর হবে সি। এবং 15 দাগের প্রশ্নের উত্তর হবে সি। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ ক্ষয় দেখতে পাচ্ছ 1 মার্কের প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, যে বিক্রিয়াটি বলা হয়েছে, বিক্রিয়াটি হবে O3 প্লাস Cl সমান হবে ClO প্লাস O2, এটি হবে উত্তর। এরপর নেক্সট যে প্রশ্নটি, যে বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, এই প্রশ্নটির উত্তর হবে মেসোস্ফিয়ার। এই প্রশ্নটির উত্তর হবে মেসোস্ফিয়ার। এরপর যে নেক্সট যে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক স্পেস, এই প্রশ্নটির উত্তর হবে থার্মোস্ফিয়ার। এই প্রশ্নটির উত্তর হবে থার্মোস্ফিয়ার। এরপর তোমরা দেখতে পি বনাম আইভি লেখচিত্র প্রকৃতি, এই প্রশ্নটির উত্তর হবে মূল বিন্দুগামী সরল রেখা। এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ঘনত্বের যে সম্পর্ক বলা হয়েছে, এই সম্পর্কটি হবে ব্যস্ত। এই সম্পর্কটি হবে ব্যস্ত সম্পর্ক। এবার নেক্সট যে প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই প্রশ্নটির উত্তর হবে 24 গুণ 10⁻⁻6, এবার k⁻⁻ কিন্তু -1, এই প্রশ্নটির উত্তর হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে তারপরে প্রশ্ন, কোন সূত্রে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়, এই প্রশ্নটির উত্তর হবে চার্লসের। এটি হবে চার্লস, এই প্রশ্নটির উত্তর হবে চার্লস। তারপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট যে প্রশ্নটি হচ্ছে আপাতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসংখ্যা বাড়বে না কমবে, এটি হবে একই থাকে। এই প্রশ্নটির উত্তর হবে একই থাকে। এবার নেক্সট যে প্রশ্ন, উত্তর লেন্সে যে এফ এবং 2f বলেছে, এটি হবে 2f। তারপরে 8 দাগের যে প্রশ্ন রয়েছে, 8 দাগের প্রশ্নটির উত্তর হবে 3 ওহম। 8 দাগের প্রশ্ন উত্তর হবে 3 ওহম, এটা হবে 3 ওহম। 9 দাগের প্রশ্ন যেটি রয়েছে, 9 দাগের প্রশ্নটির উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 9 দাগের প্রশ্নটির উত্তর হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। 9 দাগের প্রশ্নটির উত্তরটি হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এবং 10 দাগে যে প্রশ্ন রয়েছে, সেটি হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবং 10 দাগে যে প্রশ্নটি রয়েছে নিউক্লিয় সংযোজন, এটি হবে উপযুক্ত তাপমাত্রা। এরপর তোমরা দেখতে পাচ্ছ ডান বাম মেলানো রয়েছে। ডান বাম মেলানো প্রথমটি হবে বি, তারপরেরটি হবে ডি, তারপরে যে দুটি রয়েছে সেটি দেখে নাও। সে দুটির মধ্যে তারপরেরটি হবে এ, আর লাস্টেরটা হবে সি। এরপর তোমরা আমি প্রশ্নগুলি দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে প্রশ্নগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা দেখে নাও। আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি মিলিয়ে নাও এবং কোনগুলি তোমরা ঠিক করেছো সেগুলো দেখে নিবে। আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা দেখে নাও আস্তে আস্তে তোমাদেরকে প্রশ্নগুলি আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ঘতে 3 মার্কের প্রশ্ন শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলি আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি মিলিয়ে নিবে। তো দেখে নাও, আস্তে আস্তে আমি দেখাচ্ছি প্রশ্নগুলি, তো মিলিয়ে নাও প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ, দেখে নাও প্রশ্নগুলি। এবারে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন শুরু হয়ে গেল। এগুলি বহিরাগত পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন এসেছিল। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। যদি কোনো প্রশ্নের উত্তরে প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।